হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীস গুরুকুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা রামবান সিরিজটা যেটা চালাচ্ছিলাম তার 4 নম্বর ক্লাসে আজকে চলে এসেছি। আগের যে 3টে ক্লাস তোমরা দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আমাদের চ্যানেল থেকেও দেখতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যটির উপর দিয়ে যায়নি? পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, গুজরাট। এখানে অ্যান্সার কি হয়ে যাবে? দেখো, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, গুজরাট এই তিনটের মধ্যে দিয়েই গেছে, মানে তিনটের উপর দিয়ে গেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। ওড়িশার উপর দিয়ে যায়নি, ঠিক আছে? মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। ওকে, চল নেক্সট। ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, সিকিম। এখানে অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ, ঠিক আছে? হিমাচল প্রদেশ হচ্ছে যে ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য। চল নেক্সট। মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল হ্রদ, হ্যাঁ এটা কয়েল নয়, কয়াল হ্রদ। কয়াল হ্রদটি হলো ভেম্বানদ, পুলিকট, কুদানকুলাম, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে ভেম্বানদ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চল নেক্সট। আন্দামান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো স্যাডল পিক, গডইন অস্টিন, কারাকোরাম, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে স্যাডল পিক, ঠিক আছে? স্যাডল পিক হচ্ছে আন্দামান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। চল নেক্সট। পৃথিবীর দীর্ঘতম হিমবাহটি হলো ল্যাম্বার্ট হিমবাহ, হুবার্ট হিমবাহ, সিয়াচেন হিমবাহ। ভারতের যদি বলে সিয়াচেন হয়ে যাবে, আর পৃথিবীর যেহেতু বলেছে তাহলে হয়ে যাবে ল্যাম্বার্ট হিমবাহ। ওকে, চল নেক্সট। বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি দ্বীপ কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হিসেবে মনোনীত হয়েছে? 2001, 2002, 2003, 2004। এখানে অ্যান্সার হয়ে যাবে 2004 সালে, ঠিক আছে? আচ্ছা, এই বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি দ্বীপ কোন নদীর উপর আছে? ব্রহ্মপুত্র নদীর উপর। ওকে, চল নেক্সট। রাজরাজেশ্বরের মন্দির কোথায় অবস্থিত? কর্ণাটক, তাঞ্জোর, পান্ডব, গুজরাট। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? তাঞ্জোর, ঠিক আছে? তাঞ্জোর কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। চলো, এখানে অনেক জায়গায় তাঞ্জাভুরও থাকে, হ্যাঁ তাঞ্জাভুরও থাকে, তখন সেটা হয়ে যাবে। ওকে, তাঞ্জোর আর তাঞ্জাভুর একই। চলো নেক্সট। নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মেঘালয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশের নামদাফা ন্যাশনাল পার্ক। ওকে, চলো নেক্সট। মেট্টুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, গঙ্গা। এখানে অ্যান্সার হয়ে যাবে কাবেরী নদীর উপর মেট্টুর বাঁধ অবস্থিত, ঠিক আছে? চলো নেক্সট। নিচের কোন দেশটি রাম মন্দির প্রকল্পকে সোর্ড অফ অনার হিসেবে ঘোষিত করেছে? ফ্রান্স, জার্মানি, জাপান নাকি ব্রিটেন? এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রিটেনরা। ওকে, চলো নেক্সট। জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হয় কত তারিখে? 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 19শে ডিসেম্বর, 20 ডিসেম্বর। এখানে অ্যান্সার হয়ে যাবে 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালন করা হয়। ওকে, চল নেক্সট। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় কুমার মিশ্র, বিনোদ প্রভাকর, প্রবীণ সুদ, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় কুমার মিশ্র। ওকে, চল নেক্সট। নিউ দিল্লিতে এনভায়রনমেন্ট 2025 জাতীয় বিষয়ক সম্মেলন আহ্বান করলো কে? নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, অমিত শাহ, কেউই নন। এখানে অ্যান্সার হয়ে যাবে দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? রাষ্ট্রপতি এটা আহ্বান করেছিল। চল নেক্সট। সম্প্রতি কোথায় প্রচান্ত প্রহার নামে বহুক্ষেত্রীয় দ্বিপাক্ষিক মহড়া পরিচালনা করা হলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশে। ওকে, চলো নেক্সট। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? 29শে মার্চ, 28শে মার্চ, 22শে মার্চ, 27শে মার্চ। এখানে অ্যান্সার হয়ে যাবে 27শে মার্চ। ওকে, চল নেক্সট। বারদৌলিতে কৃষক আন্দোলন কবে সূচনা হয়? 1928, 1932, 1933, 1945। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 1928-এ কৃষক আন্দোলন সূচনা হয়। এটা কে সূচনা করেছিল? বল্লভভাই প্যাটেল। ওকে, চল নেক্সট। বিমা উপদেষ্টা কমিটিতে কতজন নতুন সদস্য যুক্ত হলেন? 3 জন, 4 জন, 5 জন, 6 জন। এখানে অ্যান্সার হয়ে যাবে 5 জন। ওকে, চল নেক্সট। কোনো বস্তুর গতি যখন সরলরেখায় চলে তখন তার যে নামে পরিচিত? নর্মালি যদি এটা আমরা বাংলায় বলি তাহলে সরলরৈখিক গতি হয় সেটা, ঠিক আছে? কিন্তু এখানে কোনটা হবে দেখো, ট্রান্সলেট মোশন, ইউনিফর্ম মোশন, ডিসপ্লেসমেন্ট মোশন, লিনিয়ার মোশন। এখানে অ্যান্সার হয়ে যাবে লিনিয়ার মোশন। ওকে, চল নেক্সট। নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়? বৈদ্যুতিক পাখা, হেয়ার ড্রায়ার, বৈদ্যুতিক কোষ, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে বৈদ্যুতিক কোষ। ওকে, চলো নেক্সট। যান্ত্রিক তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, উভয়ই, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ দুটোই, ঠিক আছে? দুটোর যোগফলই হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। চলো নেক্সট। বায়োমাস থেকে যে পদ্ধতিতে বায়োগ্যাস প্রস্তুতি করা হয়, বিনাশকারী পাতন, আংশিক পাতন, শুষ্ক পাতন, এটা পাতন হবে, হ্যাঁ শুষ্ক পাতন, বায়বীয় সংবহন। এখানে অ্যান্সার হয়ে যাবে বায়বীয় সংবহন। ওকে, চলো নেক্সট।
গলিত NaCl তড়িতের সুপারিবাহী কারণ এতে আছে মুক্ত আয়ন, মুক্ত ইলেকট্রন, মুক্ত অণু, কোনটি নয়। ঠিক আছে, দেখো তড়িৎ সুপারিবাহী কখন হয়? যখন সেটার মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে মুক্ত ইলেকট্রন। ওকে, চলো নেক্সট। ইনসুলিন হরমোন হলো গ্লাইকোলিপিড, ফ্যাটি অ্যাসিড, পেপটাইড ধর্মী, কোনোটাই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে ইনসুলিন হচ্ছে পেপটাইড ধর্মী। ওকে, চলো নেক্সট। হিমোফিলিয়া আক্রান্ত বাবা ও স্বাভাবিক মায়ের সন্তান হবে স্বাভাবিক হিমোফিলিক বাহক নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে বাহক। ঠিক আছে, মেনলি যদি মেয়ে হয়, ঠিক আছে, মেয়ে সন্তান হবে বাহক আর ছেলে সন্তান হবে হচ্ছে স্বাভাবিক। ওকে, চলো আজকে লাস্ট প্রশ্ন। জেনেটিক কোড হলো ডাবলেট, সিংলেট, ট্রিপলেট নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে ট্রিপলেট। ঠিক আছে, আচ্ছা জেনেটিক কোড কে আবিষ্কার করেছিল? হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের নিউ ব্যাচ লঞ্চ করেছে, যেটা হচ্ছে যোদ্ধা। ঠিক আছে, এই যোদ্ধা ব্যাচে তোমরা কি কি পাবে এখানে তো লেখাই আছে, তাও আমি একটু বলে দিই। নর্মাল তোমরা হচ্ছে কি যে 4 দিন করে ডেলি ক্লাস পাবে সপ্তাহে, যেখানে তোমাদের নর্মাল প্রাইমারি লেভেলে যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো করা হবে, মানে একদম প্রথমে যাকে বলে, সেখান থেকে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, সমস্ত কিন্তু আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ এখানে করানো হবে, ধরে ধরে করানো হবে, এবং মেনলি যেটা করা হবে তোমাদের ডাউট ক্লিয়ার করা হবে। প্রচুর চ্যানেল আছে এরকম দেখেছি, অনেক জায়গায় ডাউট কিন্তু ক্লিয়ার করানো হয় না। ঠিক আছে, জাস্ট ব্যাচের মতো প্রশ্ন করে দেওয়া হয়, উত্তর করে দেওয়া হয়, সলভ করে দেওয়া হয়, কিন্তু তোমাদের মেনলি এখানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ডাউট ক্লিয়ার করতে পারবে, স্যারের সাথে এক্সট্রা আলাদাভাবে কথা বলতে পারবে নিজের ডাউট নিয়ে, আর হচ্ছে কনসেপ্ট ক্লাস তো থাকবেই। যে সমস্ত এখানে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে মেনলি তোমাদের SSC, PSC আর রেলওয়ে আরামসে কভার হয়ে যাবে, কিন্তু ব্যাংকিংয়ের যে একদম প্রাইমারি লেভেলটা সেটা ক্লিয়ার হবে। ওকে, মানে কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। PDF তো অবশ্যই পাবে, ক্লাস নোটসও পাবে, এবং নিজেরা মক টেস্ট দিতে পারবে। ওকে, মানে সেট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা অ্যান্সার করে নিতে পারবে। একদম কম প্রাইসে রাখা হয়েছে 149-এ, তো সেই জন্য অবশ্যই তোমরা এটা এনরোল করে নিও। আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস। ওকে, কিছুদিন পর কিন্তু এর দামটা আরও বেড়ে যাবে, তো যারা যারা এখনো পর্যন্ত নাওনি এটা নিয়ে নিতে পারো। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে জয়েন হয়ে যেতে পারো। এটা ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো। ওকে, তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং।